সাধু সাধু আর ইন্দ্র নাচে সচি নাচে সাধু আবার নাচে নাচে ভোলা মহেশ্বরী আবার নাচে নাচে ভোলা মহেশ্বরী আবার নাচে নাচে ভোলা মহেশ্বরী আবার নাচে নাচে ভোলা জয় হো সাধু কার্তিকী নাচে গণপতি নাচে আর কার্তিকী নাচে গণপতি নাচে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি রে আবার নাচে নাচে নারদ মুনি আহারে 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 দেখো নীলি 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 আকাশে চাঁদি উঠেছে নীলি আকাশে চাঁদ উঠেছে আর নীলি নীলি আকাশে চাঁদি উঠেছে সাধু সাধু আবার নৃত্য করে দেবগণী আবার নৃত্য করে দেবগণী তা থইয়া থইয়া তিনি কিটি ধা তা তিনি কিটি ধা তা থইয়া তিনি কিটি না বেশি ঝা তা তিনি কিটি ধা তা তিনি কিটি ধা তা তিনি
আগ্নে নারদ, মামা। তুমি কি তোমার মামিমাকে বলে দিয়েছো? না মামা না। একই মর্তবাসী নারী, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। এই তো এসেছি আমি সে দেব সবার মাঝে। ওই তো দেখি সারি সারি সকলে দেবগণ যেন নিজ নিজের আসনে বসে হয়েছে। যাব প্রথমে আগে আমার স্বামীর চরণে প্রণাম জানাবো। যদিও বা তিনি যতই দোষ করুন না কেন, তিনি হচ্ছে আমার পতি দেবতা। আর যদি আমার স্বামীর ওপরে প্রথমে আমি অনাচার করি, মত্তবাসী নারীরা কি শিখবে? তাই তো প্রথমে আমি তার চরণে প্রণাম করব। প্রণাম ভোলানা। তথাস্তু। মহেশ্বর, আজ জানতে পারি এই সভা কিসের কারণে বসিয়ে আছো? চণ্ডী, সবই বুঝতে পারবে। এই সভা কেন আমি বসেছি, কিছুক্ষণের মধ্যে তুমি সবই বুঝতে পারবে। সকলে কিছু জানি মহেশ্বর, শুধুমাত্র তোমার মুখ থেকে শুনবো বলে এসেছি তোমার কাছে। আজ এই কৈলাস বসে আছো কিসের কারণে? নটিনীকে নিয়ে করবে দেশান্তরে, আর করবে ঘর সংসার। কে বলেছে? কে বলেছে? তবে এই কথা সত্য নয়, মুনির কথাতে তবে আমার পেট ফলে তিন চক্ষু আঙ্গা করি শঙ্করে বলে। আমি বলি শিব তোর বুদ্ধির বিপরীত, মোর ঘরে ভাত নাই করো নিত্য গীত। বড় নারী লই তুমি আছো নিত্য গীতে, উপবাসে দিন যায় পেট পুড়ে তাতে। আমি বলি শোনো শিব, জুটিলা ভাঙ্গর কাহার নটি নির্ণয় আছো তুমি এই কৈলাসের ভিতর। এ কি বলছো? মুখটা চণ্ডী তুমি ত্রিভুবনে জানে, মুখটা চণ্ডী তুমি ত্রিভুবনে জানে, পতি নিন্দা বিনা কিছু নাহি পেলে। চুপ করো মহেশ্বর। আমি বলি শোনো দেবগণ, আমার বাণী কোতার বলবো এই ভাঙ্গুরার কাহিনী। 12খানা ঢেকি বুড়ট, 13খানা কুলা, কতর ঝাড়িবামি ভাঙ ধুতুরার গুড়া। আমি বলি শোনো শিব, আমার বাচন নটিনি বার কর তুমি এখানে এক। দক্ষ রাজার কন্যা তুমি নামেতে পার্বতী, শত দোষ ঢাকিয়া তুমি হতে চাও সতী। হ্যাঁ, আমি সতী নারী, সতী নারী বলে বিশ্বমাঝে বিশ্বপূজিত হয়েছি। তোমার মতো ওই কন্যার মতো কর্ম করি না যে আজ পর্যন্ত কোনোদিনও দেব স্বীকৃতি পায়নি সে। তুমি না শক্তি মহামায়া, তুমি না দশভুজা। বেশ, তোমার ত্রিনয়ন খুলে দেখে নাও কোথায় নটনী রয়েছে। বেশ, তাই হবে। আমি ত্রিনয়ন দিয়ে দেখব সেই নটিনী কোথায় রয়েছে। আমি নটনী নই মা। আমি বলি শোনো কন্যা, আমার বচন কৈলাসে আসিয়াছ কিসের কারণ? আজ পাপ কহে করে তবে কার্তিক জননী স্বরূপেতে কহ কন্যা আপন কাহিনী। কাহার নারী কাহার ছি, আজ ছিলে কোথায়? কিসের কারণে বুড়া তোমায় এনেছে হেতায়? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। পূর্বে জন্মেছিলাম আমি বিদ্যা ধরি, সত্য বাক্য করে নামিয়েছি জন্ম বিশ্বহরি। বিশ্বহরি কি বলছো কন্যা?
সকল বাক্য, তোমার সকল কথা আমি কর্ণকুহরে তুলে নিয়েছি। তুমি বিশ্রাম করো, তোমার প্রাণপতির ব্যবস্থা আমি তোমায় করে দেব। আমি বলি শোনো শিব, আমার বচন, তোমার নন্দিনী ছাড়ে হেন অভাজন। প্রথম জৈবন কন্যা পরমা সুন্দরী, হেন অল্প বয়সে তারে কেন করিল নারী। নাহি মাঙ্গে ধনবর, না চায় শাসন, পদ্মারে ডাকে না হয় বুঝাও কারণ। চণ্ডী, এতক্ষণে বুঝতে পারলে তো? চন্দ্রধর সম্পর্কে নাথ বউ হই আমার, তার সঙ্গে রঙ্গ করি হিংসে কেন তোমার? বেশ, তাহলে বিলম্ব না, ভাগ্নে নারদ এই মুহূর্তে ছুটে যাও সিজুয়াই, নিয়ে এসো কৈলাসকে পদ্মাবতী। ও নারদ চলিল বিনা বাজাইয়া, ও নারদ চলিল কি হয়েছে নারদা? তোমায় এই মুহূর্তে কৈলাসে যেতে হবে, তোমার পিতৃদেব স্মরণ করেছে তোমায়। ওহ নারদা, আমি যে পারবো না ওই কৈলাস ধামে যেতে। কেন? কেননা আজ আমার সর্বাঙ্গ শরীরে ভীষণ জ্বর হয়েছে। এই জ্বরের তাপে মস্তক কাঁপে, কেমন করে যাবো আমি তোমার সঙ্গে? বেশ, আমি এই সংবাদ আমি প্রেরণ করব মামার নিকটে। তুমি বিশ্রাম করো। নারায়ণ নারায়ণ। মামা, বলো ভাগ্নে নারদ। পদ্মাবতী আসতে পারবে না, তার সর্বাঙ্গে জ্বর, তার সর্বাঙ্গে জ্বর হয়েছে মামা। তাই নাকি? মুনিবার, এ কি বলিলে তুমি? পদ্মাবতীর জ্বর হয়েছে? দেবতাদেরও জ্বর হয়? দাঁড়াও, শুনেছ মহেশ্বর তোমার কাহিনীর কন্যার কাহিনী? আমি বলি শোনো মহেশ্বর, তোর লজ্জা নয়, তোর যে দেবতা বলে তাহার মুখে ছাই। আপন মুন্ড কাটি বুঝিল রাবণ, হেন রাবণ বিনাশিনী কিসের কারণ? এক ভক্ত ছিল মোর সংসার মাঝারে, তার বিনাশ করিলে শিখাইয়া পদ্মারে। বাগান বাড়ি কাটে চাঁদের 7 পুত্র মারে, 14 ডিঙা ধনে জানে ডুবালো সাগরে। কেহ না জানে ওই ওঝার মৃত্যু আছে, পদ্মা জানিল কমলার সাক্ষাতে। সই পাতাইয়া বেটি করিল অনাচার, এই কৈলাস মাঝারে আসবে না, এ কেমন বিচার? সমস্ত বিচার হবে, উচিত বিচার হবে। নারদ মামা, বিলম্ব নয়, গণেশ কার্তিককে সঙ্গে নিয়ে যাও। স্বইচ্ছায় যদি না আসে, হ্যাঁ মামা, হস্ত বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। ঠিক আছে মামা, চলো। কার্তিক গণেশ আমার সঙ্গে চলো। ধীরে ধীরে চলে নারদ বীণা বাজাইয়া, ধীরে ধীরে চলে নারদ বীণা বাজাইয়া। নারদ চলিল বীণা বাজাইয়া, নারদ চলিল।
দাদা গজানন, দাদা সদানন, তোমরা এসেছো আমার নিকটে কিসের কারণ? তোমাকে নিয়ে যাব। কিন্তু আমি কিছুতেই যাব না। আজ সর্বাঙ্গ শরীরে আমার জ্বর, আমি কিছুতেই যাব না ওই কৈলাস পর্ব। না না দাদা, আমার হস্ত বন্ধন করো না, আমি পারবো না যেতে, আমায় নিয়ে যেও না দাদা। দাদা ও বলি ও হে দাদা গো, ওই না হস্তের বান্ধন খুলে দাও, বলিও হে দাদা হস্তের বান্ধন খুলে দাও। আরে বন্ধনে জ্বালা বড় জ্বালা, দাদা সহে না পরাণে। আরে যাব না যাব না দাদা, ওই না দেব সভাতে। দাদা আমার হস্তের বাঁধন খুলে দাও, আমি যে এই বন্ধন জ্বালা সহ্য করতে পারি না। ভোলা যাবে না আজ পদ্মাবতী। দেবীর হস্তে বাঁধন পড়েছি, মর্তের মানবরা যে সকল ভক্ত আজ এই দেবীর হস্তের বাঁধন খুলে দেবে, তার দুঃখ জ্বালা অদূর হবে। এতে আপনারা এ দেবীর হস্তের বাঁধন খুলে দেবে। অগবন্ধনের জ্বালা দাদা, দাদা সহে না পরাণে। অব কেমনে যাব দাদা, ওই না কৈলাস ভুবনে। গৃহকর্তা 10 টাকা দেবীর হাতে দান দক্ষিণা করে আজ বাঁধন খুলেছে। দেবী যেন আশীর্বাদ করে তার মনের বাসনা পূর্ণ হয়, এই কামনা করি। সকলে এসে মনসার হস্তের বন্ধন খুলে দিন। ওগো সকলে বন্ধন আসবেন। জ্বালা বড় জ্বালা, দাদা সহিতে না পারি বলি। বলিও গো দাদা বন্ধন জ্বালা সহে না পরাণে। পিতা যদিও দর্শক মণ্ডলী মানব হলেও দেবীর সাজ পোশাক ড্রেস অভিনয় করছেন, তাই যেভাবে মনসাকে আমরা সকলে ভালোবাসি, এটা হচ্ছে জীবন্ত মনসা। তাই সকলে এসে মনসার হস্তের বন্ধনখানা খুলে দিন, সকলের মঙ্গল হবে, সকলের ভালো হবে, সংসার মধুময় থাকবে, সংসারে কোনো দিন রোগ শোক থাকবে না। তাই আসুন সকলে এসে মনসার হস্তের বন্ধন খুলে দিন। সকলে আসুন আসুন। ওগো বন্ধন জ্বালা বড় জ্বালা, আমি সহিব কেমন। ওগো কেমনে বা যাব
আসুন সারি সারি আসুন দেবতা নগরে সকলে মনোবাঞ্ছা মা মনসা ভালো করবে পূর্ণ করবে চলে আসুন ওগো যারা হবে মায়ের ভক্ত ওগো তারাই করবে দান ওগো দূর হইতে করবে কৃপা ওগো প্রভু ভগবান এদিকে এক দাদা আজ দেবীর হাতের বাঁধন খোলার সময় 20 টাকা দান 5 টাকা দক্ষিণা করেছে মনসা তাই চার হাতে তাই আশীর্বাদ মায়ের করে। কাছে কামনা করবো অগমাত্রী নয়নী জগজ্জননী মা আমার যে বাবু যে আসনে দান করেছে তার সকল আশা পূর্ণ করো সকল আকাঙ্ক্ষা পূর্ণ করো ব্যবসা বাণিজ্য যেন বড় হয় তার গৃহে যেন রক্ষক না হয় সংসার যেন মধুময় হয় এই আমার কামনা জয় জয় মা মনসা দেবীর জয় ওগো যারা হবে মায়ের ভক্ত ওগো তারাই করবে দান ওগো অদূর হইতে করবে কৃপা ওগো দয়াল ভগবান মঙ্গলেরা দিবে তোমার ওগো জয় বিশ্বহরি বলিও গো দাহাদা বন্ধন জ্বালা সহে না পরাণী চরণী চরণী প্রণাম পিতা আশীর্বাদ করি চিরসুখী হও প্রণাম বিমাতা চণ্ডিকা পিতা বল মা আমি বলি শোনো পিতাই আমারও বচন আজ কেন এই সভার হলো আয়োজন আর দিন সভায় আসি আমার নেই কোনো মান আজ কেন সভায় আমার এতই সম্মান কেন কেন দাদা সদনন কেন দাদা গজানন আমার হস্তে বাঁধন দিয়ে এই কৈলাস নিয়ে এসেছে পিতা কারণ রয়েছে মনসা কারণ মর্তবাসী নারী অভিযোগ নিয়ে এসেছে তোর নাগে নাকি তার স্বামীকে দংশন করেছে মর্তবাসিনী হ্যাঁ দেখ তো মা তাকে চিনতে পারিস কিনা? রুহুলা সে কি এসো কে মা। কে মর্তের মানবী আজ এসেছে কৈলাসপুরীতে আমার নামে অভিযোগ নিয়ে আমি তো তাকে কখনো নয়নে দর্শন করিনি আমি তো তাকে চিনি না জানি না কি বলছো তুমি মা? হ্যাঁ কে তুমি আমি তোমায় চিনি না আমি তুমি তোমার সেবিকা বেহুলা। সেবিকা হ্যাঁ আমি আমার এই জগৎ সংসারে কোনো সেবিকাই আমার নেই মিথ্যে কথা বলো না পিতা আমি এই নারীকে চিনি না জানি না শোনো মা গো বিশ্বহরি মা গো মনসা দুই হাতে বিনতি করি ধরি তোমার পা অকালে পতির প্রাণ তুমি নিও না মা তুমি নিও না
বিহুলা, তোমায় আমি অভয় প্রদান করলাম, তুমি যা পারো এই মনসাকে তুমি বলো। দেবীর কোনো গুণই নেই তোমার ভিতরে, না কহো বড় কথা, সত্য প্রকাশ হলে পাবে তুমি সাজা। দেবীর দেবী হইয়া যদি বলো মিথ্যা কথা, সত্য প্রকাশ হলে পাবে তুমি সাজা। মোর স্বামীকে তুমি মেরেছ, আমি সারা ত্রিজগৎ জানে। কেন মিথ্যা কথা বলছো তুমি? স্বভাবিক মানে বালা মরিয়াছে, মানে হরা পাবে না, মিথ্যে কথা বলছো। খেয়েছে আমার নাগে। হ্যাঁ তোমার নাগে। মোর স্বামীকে তুমি মেরেছো, এই ত্রিভুবন সকলেই জানে। পিতা, পিতা, আমি বলি শোনো পিতা, আমারই বচন, আমি তো না জানি পিতা এই কন্যার বিবরণ। কাহার ঝি কাহার নারী, বাস কোন রাজ্যে, হেন অনুচিত পিতা বলে কি বা কাটছে। কোন কালে পরিচয় তার বড় নয়, সবার অগ্রে বলি তবু শোনো তবু ঠাই। নগরীর বেশ সাজাতে ও দুষ্ট বেটি, সভা হতে দূর করিব নাক কান কাটি, নাক কান চুল কেটে পাঠাইব দেশে। মনুষ্য দেখে যেন দিবারাত্রি হাসি। মনসা, মাতা! আমি বলি শোনপাতা, না কহ বড় কথা, তব বাক্যে কে মুড়াইবি বিহুলার মাথা। গোহারি কর তুমি এই স্বভাবিত্ব মানে, দর্প বাক্য তুমি তারে বলো কি কারণে? মহাজন হয়ে যদি পক্ষাপক্ষী হয়, ইন্দ্র সমদে ভুলে লক্ষ্মী ভ্রষ্ট হয়। বেহুলা না বলে মন্দ, তুমি যে বলাও অপরিরষ্ট হয়ে সবাকে হাসাও। লতার মতো চোখ বেটি, পাতার মতো মুখ, জোর তোর স্বামী খেয়ে বেড়াস এত বড় মুখ। লজ্জা করে তোর হেমনা ভাতারি। বারে বারে বলো মাতা, হেমনা ভাতারি, তোমার মতো নাই আমি অসুর ভাতারি। মনসা, অসুর মারিলাম আমি 10 বাহু বলে, তোর মতো লুকাই নামি পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকিতে আমার কিসের লাজ? তোমার মতন করি না আমি কোনো মন্দ চুপ কাজ। কর মনসা, আমি ভালো জানি পাত্তা, যাহারে যা মর্ম মুখে কালি লাগিবে বলিলে সেই মর্ম। শঙ্করের কন্যা হয়ে এই কর্ম করিস, ভালো হয়ে পাতাপাতি কি করিতে পারিস? মাতা, একদিন গেলে তুমি মাতা পাতালে ছেড়ে তুমি ভদ্রা কারণে মর্তধামে এসে তুমি নরবলি খেলে তোমার লজ্জা করে না? মনসা, শঙ্করের কন্যা জানি মুনি করল বিয়া, পাশর ছাড়িয়া গেল কি দোষ পাইয়া। ধিক 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 পদ্মা, ধিক কর্ম তোর। ভালো স্ত্রী থাকলে করতে স্বামীর ঘর, এত দোষ থাকতে দেবো বেহুলার দোষ দিস। যদি লজ্জা থাকে তার প্রভুকে জিয়াবি। মাতা, হ্যাঁ, আমি তার প্রভুকে জিয়াবো, কিন্তু তুমি তুমি কি করলে মাতা? নিজের কর্ম তুমি জানো না? কি মাতা, রাধা রূপে ছিলে সতী, তোমার কি বা হলো গতি? কৃষ্ণের সঙ্গে হলে কলঙ্কিনী, তোমার লজ্জা করে না? ওরে কুচক্রী মনসা, রাধার সঙ্গে হয়েছিল কৃষ্ণের প্রেম, যেই প্রেমে কোনো ছিল না কামের সংহার, যে প্রেম ছিল নিষ্কাম। তুই কেমন সতীব্রত নারী, নিজের পিতা তোর রূপ দেখে পাগল হয়ে অঞ্চল ধরে টানাটানি করে, লজ্জা করে তোর? মাতা, সেই মুহূর্তে আমি পিতাকে বিষ দৃষ্টি দর্শন করেছিলাম, পিতার ঢলে পড়েছিল। সকলে দেবগণ আমার কাছে কাকুতি মিনতি করেছিল বলে পিতাকে আমি প্রাণ ফিরিয়ে দিয়েছি। আর তুমি কি করলে? কি? একদিন ছেলে তুমি পাহাড়ের গোড়া হয়ে উলঙ্গ রূপে স্নান করিলে, লজ্জা তো চুপ করে বেহুলা মনসা, আমি বলি পদ্মাবতী, বেহুলার কত দেওয়া তার স্বামী বধিয়াছিস দেবে জিয়াইয়া। একে একে 6 ভাসুর দেব অবতার, একে একে 6 নাগে দংশাল তার। অবশেষে দংশালে ওঝা ধনন্তরী ডুবে তার রাজ্য করলা খালি। লজ্জা করে না তোমার? আমায় তুমি লজ্জা শেখাচ্ছ মাতা? সকল লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে আমায় তুমি লজ্জা শেখাচ্ছ? শোন, বলিব তোর কুলের কথা, হাসাইব দেবী সভা, জানিবে সর্বলোকে কেমন সতী নারী। এমন কি কুলের কথা বলবে আমার? তবে শোন, ওরে বলিব তোর কুলের কথা,
ওরে হাসাইব দেব সভারে কিও রে ও ওরে বলিব তোর কুলের কথা হাসাইব দেব সভারে কিও রে ও ও কিও রে পিতা তোমায় করল কলঙ্কিনী কিও রে ও আরে মাতা বা কেমন সতী কি? বা হলো তাহার গতি রে আচ্ছা। কিয় রে ও ভালো সতী আরে তুমি মাতা কেমন সতী কিবা হলো তোমার গতি রে কিয় রে ও ও কিয় রে ও কিয় রে কি স্বামীর সঙ্গে আচ্ছা মাতা বলো দেখি এটা তোমার কে? কেন তুই নিজের পিতাকে চিনতে পারিস না? এটা আমার পিতা অবশ্যই, হ্যাঁ কিন্তু তোমার স্বামী নিজের স্বামীকে দুগ্ধ পান করাও, তুমি আবার কেমন সতী গো? হরি কুচকরি মানুষা আমার স্বামীকে স্তন্য পান করেছিলাম সত্য কথা, যার কারণে সমুদ্র মন্থনের বিষ পান করে পৃথিবী জগৎ শেষ হতে চলেছিল। সেই মুহূর্তে নিজ স্তন্য পান করিয়ে আমি তার চৈতন্য ফিরিয়ে দিয়েছিলাম। তাই বুঝি? তাতে কোন কলঙ্ক রয়েছে? তবে তুই কেমন সতী কেমন? বলবো তোর কুলের কথা। বলো। ওরে তুমি বা কেমন সতী, তোমার কি বা হইল গতি রে? কি ওরে ও ওরে তুমি বা কেমন সতী, তোমার কি বা হইল গতি রে? কি ওরে ও ও কি ওরে চাঁদ সাদা গড় করলো কলঙ্কিনী কি ওরে ও মনসা মনে পড়ে সেই দিনের কথা, সন্ধানের কথা। যেই দিন নিজ রূপ পরিবর্তন করে গিয়েছিলি চাঁদের কাছে মহাজ্ঞান হরণ করতে, মহাজ্ঞান হরণ করেছিলি, তবে থেকে তোকে চাঁদ বলে নিজের শালিকা। তুই কেমন সতী নারী? মাতা হ্যাঁ ভুলে যেও না, তোমার কুলের কথা আমি বলছি। বল। আর মাতা বা কেমন সতী, কিবা হলো তাহার গতি রে? কিয় রে ও আরে মাতা বা কেমন সতী, কিবা হলো তাহার গতি রে? কিয় রে ও ও কিয় রে ও কিয় রে? দাঁড়াও! এটা তোমার কে মাতা? কেন? আমার একমাত্র সন্তান। সন্তান হ্যাঁ না স্বামী? মনসা আর পুত্রের সঙ্গে হলে কলঙ্কিনী কি হবে? মনসা কার্তিক ভাতারি, কার্তিক ভাতারি। আজ তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। একবার মেরেছিলাম বাম চক্ষু, করেছিলাম কানা, এবার তোকে প্রাণ থেকে করে দেব শেষ। হরিচর কারো মনির নারী, ওরে করিস কত ছল চাতুরি, আজি তো হবার নাই কনিস মারিব ত্রিশূলের বাড়ি, পাঠাইব জমপুরি, কি করিবি ভোলা রহে।
বাপের পিছনে রেখে জীব লুকাচ্ছিস, তোর জীব ছিঁড়ে ফেলবো। ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও। মনসা, পিতা শোনো পিতা আয়। মর্তবাসী নারী, যখন মনসা অস্বীকার করছে, তোমার কাছে কোনো সাক্ষী রয়েছে? আছে। কি সাক্ষী রয়েছে? প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, হ্যাঁ পৃথিবীতে তাহার কোনো নেই গোচর। আচ্ছা, তারপরেতে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরেতে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করেছো তুমি 20টা মুখী। তারপরেতে সাক্ষী আমার দেবগুরু বৃহস্পতি, যিনি খাতা লেখেন প্রতিনীতি নীতি। তারপরেতে সাক্ষী আমার যম অধিকারী, আমার স্বামী প্রাণ নাশ করেছো তুমি কাল নাগিনী। ইন্দ্রদেব, বলুন ইন্দ্রদেব। দেবাদিদেব মহাদেব, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলো মনসা যুবরাজ একদিন ইন্দ্র। চলে যাই আমার ওই ইন্দ্রালয়ে, ইন্দ্রালয় হইতে অনুরুদ্ধ উষাকে আমার কাছ থেকে নিয়ে যায়, এটুকু জানি, ওর থেকে বেশি জানি না। মনসা, সকল কথা মিথ্যে পিতা। মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যে। বেহুলা, এক এক করে সকল সাক্ষী ব্যর্থ হয়ে গেল। তুমি কোনো প্রমাণ থাকলে প্রমাণ দাও। সকল সাক্ষী যদি মিথ্যা হয়, কাল নাগিনী দংশন করেছিল লোহাবাসের ঘরে, তাকে মারতে গিয়েছিলাম আমি লোহার জাতি দিয়ে, তার পুচ্ছ কেটে গিয়েছিল পিতা, সেই পুচ্ছ বেঁধেছি আমি শাড়ির অঞ্চলে। দেখুন দেবগণ, এখানেই আছে আমার কাছে। সে কি, এটা কোনো টিকটিকি কিংবা গথিকার পুচ্ছ নিয়ে বলছে কাল নাগিনীর পুচ্ছ? মনসা, পিতা, শোন মা, সবই বুঝতে পেরেছি মা। তোর নাকে তার স্বামীকে দংশন করিনি। কখনো নয়। তাহলে মা, তোর 59 নাককে তুই এই মুহূর্তে স্মরণ কর। বেশ পিতা, যথা আজ্ঞা। বেশ। কর। সঙ্গে তোর দিদি নেতাকে দেখে নে। এই দুই বোনে তো যুক্তি। নাক সরানোর সময় যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগিয়ে দেবে, যারা হেলান দিয়ে আছে তারা সুন্দর করে বসবে, মাথায় ঘোমটা দেবে, শঙ্খধ্বনি উলুধ্বনি দেবে। নাক সরানোর সময় কেউ নিজের ঘরে যাবে না। মায়ের মহিমা হলে নাক আসতে পারে, পথে ঘাটে বিপদ হতে পারে, তাই ধৈর্য সহকারে বসুন। নাক সরান করা শেষ হলেই আপনারা যাবেন। শুরু হবে আমাদের নাক সরণ।